আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংলিশ পার্ট টুডের ইউনিট 6। ইউনিট 6-এর এই 33 নম্বর পৃষ্ঠার এখান থেকে আমরা শুরু করবো আজকে। দেখো, অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া, এটার আমরা লাস্ট পার্ট ভিডিওর। দেখো এখানে 3.1-এ কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষায় মনোনিবেশ। এখানে ইমেইল রাইটিং মানে মূলত ইমেইল লিখতে কিভাবে কি দিয়ে লিখতে হয়, মানে কিভাবে লিখতে হয়, কি থাকে ইমেইলে, মানে এটার ডিটেলস এখানে বর্ণনা করা আছে। দেখো, পার্টস অফ ইমেইল মানে ইমেইলের অংশ। ইমেইলের কী অংশ থাকে? ইমেইলে একটা অ্যাড্রেস থাকে, ইমেইলে সাবজেক্ট থাকে, গ্রিটিংস থাকে, তারপর ফার্স্ট প্যারাগ্রাফ থাকে, তারপরে বডি থাকে, তারপরে লাস্ট প্যারাগ্রাফ থাকে, তারপরে ইন্ড ইওর ইমেইল, তারপরে হচ্ছে টাইপস ইওর নেম। দেখছো? তাহলে ইমেইলে হচ্ছে 8টা পার্ট, আর লাস্টের পার্ট হচ্ছে আমাদের সেন্ড করতে হয়। বুঝতে পারছো? তাহলে হোয়াটসঅ্যাপ ইমেইলে আমরা 8টা পার্ট দেখলাম। 8টা পার্টের প্রথম পার্টে কি আছে? দেখো, ইমেইল অ্যাড্রেস। তো আমরা যখন কাউকে ইমেইল লিখতে যাই, তার একটা অ্যাড্রেস থাকে, আইডেন্টিফিকেশন করার জন্য, তাকে আইডেন্টি করার জন্য একটা অ্যাড্রেস থাকে। যেমন আমরা যদি সরাসরি কাউকে চিঠি লিখি, তার ঠিকানা দিতে হয়, তার নাম দিতে হয়, মানে তাছাড়া তো চিঠি যাবে না, চিঠি কার কাছে যাবে? ঠিক সেরকমই ইমেইল লিখতে গেলে প্রত্যেকটা ব্যক্তির একটা ইমেইল অ্যাড্রেস থাকে, সেই ইমেইল অ্যাড্রেসে বা ইমেইল আইডিতে মেইলটা সেন্ড করতে হয়। দেখে এখানে বলছে টাইপ দ্য ইমেইল অ্যাড্রেস অফ দ্য পারসন কারেক্টলি, মানে সঠিকভাবে ব্যক্তির ইমেইল অ্যাড্রেসটা কী করতে হবে? টাইপ করতে হবে। ইউ আর সেন্ডিং দ্য ইমেইল টু ইন দ্য ট্রু বক্স, মানে তুমি যাকে ইমেইলটা দিবা, মানে তার ইমেইল অ্যাড্রেসটা সঠিকভাবে তোমাকে লিখতে হবে। কিসে? ওই ট্রু বক্সে, মানে ট্রু নামের একটা বক্স আছে, সেই বক্সে তোমাকে লিখতে হবে। মানে যেখানে ইমেইল অ্যাড্রেসের একটা দিয়ে দিছে, এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস সাধারণত এরকম হয়। এখানে কি দিচ্ছে? শাহিন আহমেদ 12@gmail.com। আর ইমেল অ্যাড্রেসটা আমরা জিমেইলে লিখতে পারি, তারপরে ইয়াহু মেইলে লিখতে পারি, হটমেইলে লিখতে পারি, আউটলুকে লিখতে পারি, অনেকভাবেই হয় আর কি লেখা। ইমেল অ্যাড্রেসটা অনেকভাবেই থাকে। তো দেখো এখানে তারপর কি আছে? সাবজেক্ট। ইমেল অ্যাড্রেস পর হচ্ছে ইন দ্য সাবজেক্ট বক্স রাইট এ শর্ট সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ইমেইল। তুমি অ্যাড্রেস বক্সে তোমার ইমেইলের সম্পর্কে কিছু মানে বাক্য লেখো। মাথার নিচে দিবা না, যেখানে চড়িয়ে চলে যাবো। অত বের করতেছো কেন? আবার রাখতে আসবে না? হ্যাঁ, তারপরে সাবজেক্টের জায়গায় কি বলছে? ইন দ্য সাবজেক্ট বক্স, মানে সাবজেক্ট লেখার জন্য একটা বক্স থাকবে। রাইট এ শর্ট সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ইমেল, মানে তুমি যে সম্পর্কে মেইলটা লিখতেছো, মানে মানে খুব অল্প করে, মানে খুব শর্টে তার একটা বাক্য লিখবে সেই সম্পর্কে, তুমি কেন ইমেলটা লিখতেছো। যেমন এক্সাম্পল দিছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। দেখছো, এরকম শর্টে মানে খুব ছোটো করে একটা সাবজেক্ট লিখতে হবে। তারপর আসলো গ্রিটিংস হচ্ছে বিগিনিং ইওর ইমেইল উইথ এ ফ্রেন্ডলি গ্রিটিংস লাইক ডিয়ার শাহিন, মানে ইমেল লেখার শুরুতেই যেমন ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম আমরা লিখি, ঠিক ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার শাহিন নামদের এরকম লেখা হয় আর কি, এটাকেই গ্রিটিংস বলা হয়। তবে গ্রিটিংসের পরে থাকে কি? ফার্স্ট প্যারায় কী করতে হয়?
টেল দ্য রিডার্স ওয়াই ইউ আর রাইটিং দ্য ইমেল, মানে প্রথমে হচ্ছে আমাদেরকে লিখতে হয় রাইটার্সকে, মানে যাকে আমরা ইমেলটা লিখছি, যে কেন তাকে আমরা ইমেলটা লিখতেছি, তার একটা কারণ লিখতে হয়। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দিছে, আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, তোমাকে আমি আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে লিখে খুবই খুশি। ঠিক আছে, এটা লিখছে দেখো প্রথম প্যারাগ্রাফ, মানে সে যে বিষয়টা নিয়ে ইমেল লিখবে তারই শর্টকে একটা মানে ডিসক্রিপশন দিবে খুব ছোটো করে প্যারাগ্রাফ, মানে ফার্স্ট প্যারাগ্রাফে। তারপর আসলে হলো বডি। বডিতে হচ্ছে যেখানে তুমি যেটা তুমি শর্ট সাবজেক্ট লিখছিলা বা ফার্স্ট প্যারাগ্রাফে তুমি যেটা লিখছিলা কেন ইমেল লিখতেছো তার বিস্তারিত বর্ণনা করবো, তোমার যত লেখা আছে সব তুমি এই বডিতে লিখবা। দেখো এখানে বডিতে লিখছে, কি লিখছে, রাইট মোর অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার, মানে তুমি কি তার সাথে শেয়ার করতে চাও বা তাকে কি বলতে চাও, কি জানাইতে চাও, সেটা কি করতে হবে, বেশি করে মানে লিখতে হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পলে বলছে, ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ ম্যানি আইল্যান্ড, মানে ইন্দোনেশিয়া সম্পর্কে যে আমরা টেক্সটটা পড়ছি সেখানে তো বিস্তারিত করে দেওয়া আছে। সেখানে দেখো এখানে শুরু করছে, এক্সাম্পল হিসেবে দিচ্ছে, ইন্দোনেশিয়া একটা বড় কান্ট্রি, মানে অনেক দ্বীপের সমন্বয়ে গঠিত। দেয়ার আর মোর দেন 17,000 আইল্যান্ডস, মানে এখানে প্রায় 17,000-এর বেশি দ্বীপ আছে, এরকম সামথিং, মানে এরকম করে করে শুরু করছে, সে অনেক বড় করে লিখবে। তারপর লাস্ট প্যারাগ্রাফে কী লিখছে দেখো, আস্ক দ্য পারসন টু রাইট ব্যাক, মানে আমার বডি লেখার শেষে শেষ প্যারায় আমি লিখবো যে আমরা লিখি না ভালো থেকো, আমাকে সময় পেলে আমাকে লিখো, বা আমার চিঠির উত্তর দিও, বা আমার ইমেলের উত্তর দিও, এরকম করে আমরা লাস্ট প্যারাটা লিখবো যে আস্ক দ্য পারসন টু রাইট ব্যাক, মানে আমার যে ইমেলটা আমি তাকে লিখছি সেই ইমেলটার রিপ্লাই দিতে বলবো। বুঝতে পারছো, যেমন দেখছে টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, মানে ভালো থেকে এবং আমাকে খুব তাড়াতাড়ি লিখো। বুঝতে পারছো, তারপরে ইন্ড ইউর ইমেল, তারপরে হচ্ছে ইফ ইউ আর রাইটিং টু এ ফ্রেন্ড ইউ ক্যান রাইট ইউর ফ্রেন্ড, এটা হচ্ছে ইন্ডিং, ইউর ফ্রেন্ড লিখবা তুমি যদি ফ্রেন্ডকে লেখো। হ্যাঁ, তারপরে যদি তোমার টিচার বা স্যার বা ম্যাডামকে লেখো তাহলে লিখবা ইউর সিনসিয়ারলি, এরকম। আর ফ্রেন্ডে লিখলে ইউর ফ্রেন্ড। তারপর টাইপ ইউর নেম, তারপরে হচ্ছে তোমাকে কি আফটার ক্লোজিং রাইট ইউর নেম, মানে ক্লোজ, মানে লেখার শেষে তুমি তোমার নাম লিখবে, যেমন এখানে ইনতান নাম দিচ্ছি। তারপরে হচ্ছে প্রেস সেন্ড, তারপরে ডট ফরগেট টু ক্লিক দ্য সেন্ড বাটন টু ডেলিভারি ইউর ইমেল। এখন মনে করো তুমি পুরো ইমেলটা লিখলা নিয়ম শৃঙ্খলা ফলো করে, কিন্তু লাস্টে সেন্ড বাটনে ক্লিক করলে না, তাহলে কিন্তু তোমার মেলটা কোনোভাবেই যাবে না। বুঝতে পারছো, তো এই ব্যাপারে তোমাকে খুবই কেয়ারফুল থাকতে হবে যে এই সব নিয়ম ফলো করে তুমি মেলটা লেখার পর তোমাকে অবশ্যই সেন্ড বাটনে ক্লিক করতে হবে। দেখো তারপরে এই যে এখানে আমরা একটা ইমেল লিখছি, এখানে 4.1 কি বলছে, রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ ফেস্টিভ্যাল অফ ইউর কান্ট্রি, মানে তোমার দেশের একটা উৎসবের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটা ইমেল লেখো। দেখো যে এখানে বলা হয়েছিল, আসলে ইমেল বক্সটা তুমি কম্পিউটার বা ল্যাপটপ যেখানেই লেখো দেখবে ইমেলের বক্সটা ঠিক এরকমই থাকে। বুঝতে পারছো, মানে এখানে টু থাকে, টুতে হচ্ছে তুমি যাকে ইমেলটা দিবা তার অ্যাড্রেস, তারপরে দেখো সাবজেক্টের অ্যাড্রেস, যেহেতু আমার দেশ নিয়ে আমাকে একটা মানে সরি আমার দেশের কি ফেস্টিভ্যাল নিয়ে একটা ইমেল লিখতে হবে, তাহলে এখানে কি লিখছি, অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি, আমার দেশের একটা মানে উৎসব সম্পর্কে। হ্যাঁ, তারপরে কাকে লিখছি, যে দেখো আমরা গ্রিটিংস দিছি, তাহলে আমাদের অ্যাড্রেস হয়েছে, সাবজেক্ট হয়েছে, এবার আমরা গ্রিটিংস দিছি, ডিয়ার ইনতান। গ্রিটিংস দেওয়ার পরে কি আমাদের ফার্স্ট প্যারা, মানে আমরা কেন মেইলটা লিখতেছি সেটার কারণ, যেমন এখানে আমি প্রথমে লিখছি, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ওয়েল, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এ ফেমাস ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি বাংলাদেশ, আজকে আমি তোমাকে আমার দেশ বাংলাদেশের খুব মানে বিখ্যাত একটা উৎসব নিয়ে লিখতে যাচ্ছি। বুঝতে পারছো, দেখছো এখানে আমি কিন্তু শর্টে মানে খুব অল্পতে কারণটা জানাইছি আমি কেন তাকে মেইল লিখছি, এটা হচ্ছে তোমার ফার্স্ট প্যারা। তারপর এখান থেকে দেখো বডি শুরু করছি, ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি ইজ পয়লা বৈশাখ, আমাদের দেশের অনেক বড় একটা উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি নিউ ইয়ার, এটা হচ্ছে কি বাংলা বছরের প্রথম দিন। উই সেলিব্রেট ইট অন 14 এপ্রিল এভরি ইয়ার, মানে প্রতি বছর 14 এপ্রিল আমরা একটা পালন করি। তারপরে কি বলছে, অন দিস ডে, ওই দিনে কি করে, পিপল ওয়ার ট্র্যাডিশনাল ড্রেস, মানে মানুষ কি করে ঐতিহ্যবাহী পোশাক পরে, গার্লস ওয়ার রেড অ্যান্ড হোয়াইট শাড়ি, মহিলা কী করে লাল সাদা শাড়ি পরে, অ্যান্ড বয়েজ ওয়ার পাঞ্জাবি, এবং ছেলেরা পাঞ্জাবি পরে।
তারপরে ইন দ্য মর্নিং পিপুল জয়েন কালারফুল র্যালিস অ্যান্ড সিং সং, মানে কি সকালবেলা মানুষরা কী করে কালারফুল মানে জয়েন কালারফুল র্যালিস অ্যান্ড সিং সং, তারা কী করে মানে র্যালিতে যোগদান করে এবং গান গায়। তাদের যেহেতু লাল সাদা শাড়ি পরে যেন কালারফুল দেখা যায়। ম্যানি ফেয়ার্স আর হেল্ড ইন ডিফারেন্ট প্লেসেস, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলা হয়। দেয়ার আর শপস সেলিং টয়েস, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ট্র্যাডিশনাল ফুডস, মানে তাতে সেই মেলাগুলোয় অনেক দোকান থাকে যেখানে টয় বিক্রি করে, হ্যান্ডিক্রাফটস বিক্রি করে এবং ট্র্যাডিশনাল ফুড বিক্রি করে। উই ইট স্পেশাল ফুডস লাইক পান্তা ভাত অ্যান্ড হিলসা ফিশ, কি এখানে হচ্ছে এই উৎসবটাতে কি ট্র্যাডিশনাল খাবার খাওয়া হয়, স্পেশাল ফুড যেটাকে বলে স্পেশাল ফুড খাওয়া হয়, সেটা হচ্ছে পান্তা ভাত এবং ইলিশ মাছ। এভরিওয়ান এনজয়েস দ্য ডে উইথ গ্রেট জয় অ্যান্ড হ্যাপিনেস, সবাই কি এই দিনটাকে খুব আনন্দের সাথে এনজয় করে, উপভোগ করে, ভালো লাগে এবং আনন্দের সাথে উপভোগ করে। ইট ইজ এ ভেরি কালারফুল অ্যান্ড জয়ফুল ফেস্টিভ্যাল, এটা হচ্ছে খুব রঙিন এবং আনন্দপূর্ণ একটা উৎসব। আই লাইক ইট ভেরি মাচ, আমি এটা খুব পছন্দ করি। তারপরে আমাদের দেখো আমাদের বডির শেষে কী বলছে আমাদেরকে, এই যে কী করতে হবে, যে বডি লেখা শেষে লাস্ট প্যারা লিখতে হবে, আমাকে লাস্ট প্যারা লিখতে হবে। তারপরে আমি কি লাস্ট প্যারা কী লিখবো, তাকে আমি ব্যাক করতে লিখতে বলবো। এই যে বলছি দেখছো, প্লিজ রাইট টু মি অ্যাবাউট এ ফেস্টিভ্যাল ইন ইউর কান্ট্রি, প্লিজ তোমার দেশের একটা ফেস্টিভ্যাল সম্পর্কে আমাকে লেখো। দেখছো লাস্ট বেলায় আমি বলছিলাম, এর আগে আমরা পড়ছি ওখানে যে লাস্ট বেলায় আমার চিঠি মানে ইমেইলে রিপ্লাই দিতে বলবো, আমি ঠিক ওর কাছে একটা ইমেল চাইছি ওর দেশের মানে উৎসবের বর্ণনা দিয়ে। তারপরে হচ্ছে কি ক্লোজিং কি বেস্ট উইশেস বা ইউর ফ্রেন্ড, তুমি যেটা দাও সমস্যা নেই, বেস্ট উইশেস। তারপরে কি তোমার নাম, এই যে নাম লেখা শেষে দেখো এই যে কর্নার আছে সেন্ড বাটন, এই যে সেন্ড বাটন, এটাতে যদি ক্লিক না করি আমাদের মেইল যাবে না, ঠিক আছে। তারপর আমাদের সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এছাড়া এই মেইলে আরও কিছু অপশন থাকে, এটা হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট, মানে এখানে তুমি যদি অন্য কোনো ছবি, কোনো ভিডিও ক্লিপ বা অন্য কোনো মানে ডকুমেন্টস মানে পিডিএফ মানে কোনো কিছু অ্যাড করতে চাও, অ্যাড করে তাকে দিতে চাও, মনে করো যেহেতু ফেস্টিভ্যাল তুমি চাইলে ফেস্টিভ্যালের কিছু ছবি এখানে দিতে পারো। এটাই ক্লিক করলে দেখা যাবে যে অ্যাটাচমেন্ট ফাইল, তুমি এখান থেকে কিছু ছবি অ্যাড করতে পারবো, অ্যাড করে তুমি সেন্ড করে দিতে পারবো। বুঝতে পারছো? তো আমরা নিশ্চয়ই এখন ইমেইল লিখতে পারবো, তোমরা বাসায় লেখার ট্রাই করো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।